ডোমকল এবং নওদায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ডোমকল এবং নওদা, মুর্শিদাবাদের এই দুটি জায়গায় স্পেসিফিকভাবে এই দুটি জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আরও স্পেসিফিকভাবে আপনাদের সামনে আমি কিছু ইম্পর্টেন্ট আপডেট তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে উঠেছে ডোমকল ব্লকের রায়পুর এলাকার সর্দারপাড়ায় সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুপক্ষ মিলিয়ে অন্তত 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে এক সিপিএম কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন গভীর রাতে দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়, সেই বচসা মুহূর্তের মধ্যে হিংসাত্মক সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, দুপক্ষই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। আপনাদের নওদার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। নওদায় কি হয়েছে সেটাও আপনাদের জানিয়ে রাখি। নওদার শিবনগরে বোমাবাজির ঘটনা ঘটেছে। নওদায় দেখুন, আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিআরপিএফ এর যে সাঁজোয়া গাড়ি, সেই সাঁজোয়া গাড়ি এলাকায় টহল দিচ্ছে। পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকায় ছুটে এসেছেন এই বোমাবাজির খবর পাওয়ার পর। নওদার শিবনগরে বোমাবাজির ঘটনা ঘটেছে। সিপিএম ও আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগের রাতে এলাকায় অশান্তি ছড়ানো বা ভীতি প্রদর্শনের জন্যই এই বোমাবাজি বলে অভিযোগ করা হচ্ছে। রাস্তার উপর পরপর বোমা ফাটিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। এক মহিলা আহত হয়েছেন এই বোমাবাজিতে। তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান অভিযোগ করেছেন এই ঘটনার পেছনে সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তার দাবি, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে আতঙ্কিত করতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাত্র 50 মিটারের মধ্যেই রয়েছে শিবনগর প্রাথমিক বিদ্যালয়, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। দেখুন, আপনাদের ছবি দেখাচ্ছি রাস্তার ওপর কিভাবে বোমা মারা হয়েছে, সেই বোমের তাজা দাগ কিন্তু এখনও রয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে কোনো এলাকায় যদি এভাবে বোমাবাজি হয় তাহলে খুব স্বাভাবিক যে সেই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হবে। এলাকাবাসী তারা ভয়ে থাকবেন এবং তারা খুব স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে যেতে বা ভোটের জন্য বেরোতে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে। নওদা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল জোরদার করা হয়েছে, সেই টহলদারির ছবিও আপনাদের দেখিয়েছি। আবু তাহের খান তিনি প্রতিবাদ জানান। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই উপস্থিত ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। নওদার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান কিছুটা দূরেই ছিলেন, তবে তিনি অক্ষত রয়েছেন। তার হতাহতের কোনো রকমভাবে সেই খবর পাওয়া যায়নি। তবে একজন মহিলা কিছুটা আহত হয়েছেন বলে অন্য আরেকটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও তৃণমূলের প্রার্থী নওদার তিনি অক্ষত রয়েছেন, তিনি তার কোনো সমস্যা হয়নি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ভোটের আগের রাতে মুর্শিদাবাদের শিবনগরে বোমাবাজির ঘটনা, এবং এই বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। শুধুমাত্র শিবনগর নয়, মুর্শিদাবাদের ডোমকলেও ভোটের আগের রাতে ডোমকলও উত্তপ্ত হয়ে উঠেছে। ডোমকল ব্লকের রায়পুর এলাকায় সর্দারপাড়ায় সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুপক্ষ মিলিয়ে অন্তত 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে এক সিপিএম কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে দুপক্ষের বচসায় মুহূর্তের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পরিণতি হয়। তারপর দুপক্ষই একে অপরের দিকে তেড়ে যায়, হামলা চালায়। চিৎকার, উত্তেজনা ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেখছেন সাজোয়া গাড়ি, সিআরপিএফ এর সাজোয়া গাড়ি নিয়ে টহল চারিদিকে, এবং এই সাজোয়া গাড়িতে স্বাভাবিকভাবে একটা মানুষের মনে যেরকম, সাধারণ মানুষের মনে যেরকম একটা আশ্বস্ত হচ্ছেন তারা, বা আশ্বাস তারা পাচ্ছেন যে তাদের কোনো ভয় নেই, তারা শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এলাকায় কোনো সংঘর্ষ হলে, উত্তেজনা হলে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন, তারা সাহায্য করবেন। আজ তাক বাংলাতেই আপনাদের দেখিয়েছিলাম যে একজন সিআরপিএফ জওয়ান, সেন্ট্রাল ফোর্সের জওয়ান এক মহিলাকে, এক বৃদ্ধ মহিলাকে বলছেন যে আপনি আমার মায়ের মতো, আমার মায়ের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তাকে জ্যান্ত পুঁতে দেবো মাটিতে। এই কথাগুলোই কিন্তু মানুষকে আশ্বস্ত করে, মানুষকে ভরসা যোগায় যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স কাজ করছে। পুলিশ যদি কাজ নাও করে, পুলিশের ওপর যদি আপনাদের ভরসা নাও থাকে, সেন্ট্রাল ফোর্স তাদের ওপর আপনারা ভরসা রাখতে পারেন। দুষ্কৃতীদের এখানে একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো, সেই রকম আমাদের কাছে একেবারে সরঞ্জাম রেডি রয়েছে। এবং এই জায়গা থেকে মুর্শিদাবাদে যে উত্তেজনার খবর আমরা পাচ্ছি, মুর্শিদাবাদে এই উত্তেজনা কিন্তু আমরা মুর্শিদাবাদের ভোটে এর আগেও দেখেছি, স্বাভাবিক ট্রেন্ড বলা যেতে পারে। আমি সরাসরি চলে যাব সব্যসাচী ব্যানার্জি, আমার সহকর্মী মুর্শিদাবাদ থেকে রয়েছেন। সব্যসাচী, ভোটের আগের রাতেই বোমা পড়লো, অশান্তি হলো, সার্বিকভাবে কি পরিস্থিতি ভোটের সকালে? দেখো, এটা মুর্শিদাবাদের পুরনো চিত্র। নির্বাচন এলেই নির্বাচনে বোমা ফাটবে না, গুলি চলবে না, এটা মুর্শিদাবাদ নয়। মুর্শিদাবাদের নির্বাচনে বিগত দিনে কিন্তু এই পরিস্থিতি আমরা দেখেছি। আবারও রাত্রের অন্ধকারেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের নওদা এবং দমকল এলাকাতেই। এবং একাধিক ভাবেই অভিযোগ উঠতে লাগলো। এক জায়গায় যেমন অভিযোগ উঠলো সিপিএম এবং আইএসএফ এর বিরুদ্ধে, অপরদিকে কিন্তু হুমায়ুন কবিরের ইউপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই জায়গাতে অভিযোগ করা হয়েছে এবং বেশ কয়েকজনেই আহত হয়েছে এই ঘটনায়। দমকল এবং নওদা এলাকাতেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎই, রাত্রেবেলাতেই একটি সন্ধ্যাবেলার ঘটনা ঘটে। সেই কারণেই কিন্তু এই আহত হওয়ার ঘটনা ঘটে যায়। তবে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে জঙ্গিপুর বিধানসভার বেশ কিছু জায়গাতেই ভোট গ্রহণ শুরু হলেও বেশ কয়েকটি জায়গাতে ভোট গ্রহণ শুরু হতে পারেনি ইভিএম বিকল থাকার জন্য। বলাই যেতে পারে যে জঙ্গিপুর বিধানসভার যে 175 নম্বর রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের বুথ, সেই বুথে কিন্তু এক ঘন্টা থেকে মানুষজন দাঁড়িয়ে আছেন, কিন্তু ইভিএম বিকল থাকার জন্য এখনো পর্যন্ত সেখানে ভোট গ্রহণ শুরু হয়নি। বিরাট লাইন, মহিলাদের লাইনও কিন্তু চোখে পড়ানো হচ্ছে। এবং তাছাড়াও পাশাপাশি রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুল সহ বিস্তীর্ণ এলাকায় ভোট গ্রহণ চলছে। মুর্শিদাবাদ বেলা বাড়লেই বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি আবার উত্তপ্ত হবে কিনা। তবে রাত্রে বেলাতে আমরা যেটা দেখেছি যে রঘুনাথগঞ্জ বিধানসভার যে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর এলাকা গিরিয়া সেকেন্ডরা, সেই এলাকাতেই কিন্তু সিআইএসএফ এর যে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ি নিয়েই যৌথ বাহিনী টহলদারি চালিয়েছে এবং রাত ভরি কিন্তু টহলদারি চলেছে সেই সকল এলাকাগুলোই, যে এলাকাগুলিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেই অনুমান করছে নির্বাচন কমিশন। তাদের কাছে যে নথি আছে বিগত দিনে যে সকল এলাকাগুলোতেই এই হিংসার ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলোতে কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।